আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দো অলদো ইফ আনলেস নিয়ে আলোচনা করব। কিছু উদাহরণের মাধ্যমে দো অলদো এবং ইফ আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা শিখব। তো প্রথমে আমি বোর্ডে কিছু উদাহরণ লিখে রেখেছি, এইগুলোকে পরিবর্তন করা দেখব। প্রথম যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি, দো দে হ্যাভ এ কার দে কান্ট ড্রাইভ। এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করার সময় আমাদের স্ট্রাকচার অনুযায়ী তিনটা বিষয় পরিবর্তন করব। এক, কনজাংশন; দুই, সাবজেক্ট; তিন, ভার্ব। বাকি অংশ লিখে দেব, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে আমরা আসি দো অলদো। দো অলদো থাকলে সিম্পল করার সময় রিপ্লেস ওয়ার্ড হিসেবে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করব। ইন স্পাইট অফ ব্যবহার করব। এক নাম্বার পরিবর্তন করলাম। দুই নাম্বার পরিবর্তন সাবজেক্ট। সাবজেক্ট এখানে দে আছে, দে এর পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, আমরা শিখেছি। দে এর পজিটিভ ফর্ম দে, দেম, দেয়ার, এখানে দেয়ার ব্যবহার হবে। তিন নাম্বার পরিবর্তন ভার্ব। এখানে আমরা জানি বি ভার্ব থাকলে বিং হয়, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়। তাহলে এখানে হ্যাভ ভার্ব আছে, তাহলে হ্যাভিং করে দেবো আমরা। তাহলে তিনটা পরিবর্তন হলো, এক, দুই এবং তিন। এই তিনটা পরিবর্তন ডান, বাকি অংশ লিখে দিলেই আমাদের পরিবর্তনটা হয়ে যাবে। এ কার দে কান্ট ড্রাইভ। এবার আশা করছি তোমরা দ্বিতীয় ক্লাসটি পরিবর্তন করতে পারবে। তোমরা একটু নিজের নিজের চেষ্টা করো, আর আমি এটা সলভ করে দিচ্ছি। ইন স্পাইট অফ হিজ being an English teacher, he can't speak English. এই সেন্টেন্সটাকে সিম্পল করার সময় আমি যেটা করেছি, দো অলদো রিপ্লেস ওয়ার্ড ইন স্পাইট অফ, সাবজেক্ট হি এর পজিটিভ ফর্ম হিজ লিখেছি, এবং ভার্ব এখানে বি ভার্ব ব্যবহৃত হয়েছে, এটাকে আমরা বিং করে দিয়েছি। এরপরে বাকি অংশ আমরা লিখে দিয়েছি কোনো পরিবর্তন না করে। এইভাবে আমরা দো অলদোকে সিম্পল সেন্টেন্সে পরিণত। এবার আমরা ইফ এবং আনলেসের কিছু উদাহরণের মাধ্যমে সিম্পলে পরিণত করা শিখব। এখানে ইফ যুক্ত দুইটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ লিখেছি, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। তো সিম্পল সেন্টেন্স করার সময় আমরা ইফকে পরিবর্তন করব বাই। ইফকে চেঞ্জ করে আমরা কি লিখবো? বাই লিখবো। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে, ইফ যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার সময় বাইয়ের পরে কোনো পজিটিভ লেখার প্রয়োজন হবে না। এরপরে আমরা বাই লেখার পরে কি করব? মূল ভার্ব আছে এখানে, টিচ আছে, তাহলে টিচের সাথে আইএনজি যুক্ত করে দিব। টিচিং, বাই টিচিং ওয়েল you will be respected. এবার দ্বিতীয় উদাহরণটি তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। by knowing
more, you can do better, more. এখানে আমরা যেটা করেছি, ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ইফ এর রিপ্লেস ওয়ার্ড হিসেবে বাই ব্যবহার করেছি এবং সাবজেক্টের পজিটিভের প্রয়োজন নাই লেখিনি। এরপরে মূল ভার্ব আছে, মূল ভার্বকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, দিয়ে বাকি অংশ লিখে দিয়েছি, শেষ। 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, তিনটা পরিবর্তন। এক, ইফ এর পরিবর্তে বাই, ইউ এর পরিবর্তে ইউটা বাদ দিতে হবে, এটার পজিটিভ করার প্রয়োজন নেই। 3, ভার্বকে আইএনজি যুক্ত করে দিয়েছি, শেষ। এবার আমরা আনলেস যুক্ত সেন্টেন্সকে সিম্পলে পরিণত করা শিখব। এখানে আনলেস যুক্ত দুইটা সেন্টেন্স লিখেছি আমরা। এই দুইটা সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করে দেখব। প্রথমে আনলেস এর রিপ্লেস ওয়ার্ড লিখবো আমরা, উইদাউট। তাহলে এখানে আমরা যেটা করলাম, আনলেস এর রিপ্লেস হিসেবে আমরা উইদাউট লিখেছি, সাবজেক্টের পজিটিভ লেখার কোনো প্রয়োজন নেই, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। অর্থাৎ উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি লিখলে আমাদের আনসারটা হয়ে যাবে। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি স্টার্টিং, তারপরে বাকি অংশ। উইদাউট স্টার্টিং রেগুলারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখব। আনলেস without ওকে, এই সেন্টেন্সে আমরা যেটা করলাম, আনলেস এর রিপ্লেস উইদাউট লিখলাম, হিয়ার পজিটিভ ফর্ম করার কোনো প্রয়োজন নেই, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্ব এখানে স্পোক, স্পোক ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, অর্থাৎ V2 তে আছে। আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় সবসময় আমরা বেস ফর্মের সাথে, অর্থাৎ V1 এর সাথে আইএনজি যুক্ত করব। তাহলে স্পোকের V1 হচ্ছে স্পিক, তার মানে উইদাউট স্পিকিং দ্য ট্রুথ হি উড গেট পানিশমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আশা করি পরবর্তী ক্লাস তোমাদের আরো মজাদার হবে। ওকে, ধন্যবাদ।